শুভ নববর্ষে সবাইকে। এবারের পহেলা বৈশাখে আমরা তেমন খুব একটা তামঝাম আয়োজন করিনি, তবে যতটুকু ছোট ছোট করেছি তার মধ্যে অনেকটা এনজয় করেছি। এবারের পহেলা বৈশাখে আমরা কি কি আয়োজন করলাম, কিভাবে কি কি করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আজকে একটু আর্লি উঠে গিয়েছি এন্ড ওটার সাথে সাথে সারা রাত ভিজিয়ে রাখা আমার জিরা আর মেথি দানার পানিটা খেলাম, তবে একটু গরম করে খেয়েছি কারণ গলার অবস্থা ভালো না। প্রতি মাসে এক এক সিজন আসলে আমার অসুস্থতা বেড়ে যায়। এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। আমি তার আগেই খেয়ে নিয়েছি, তবে দীপুর জন্য বানাচ্ছিলাম। এটা হচ্ছে দীপুর জন্য আমি স্ক্রাম্বল এগ বানাই এভাবে করে একটু মশলা টসলা দিয়ে। ওটা দীপু অনেক বেশি পছন্দ করে। এদিকে আমার শ্বশুর বাড়িতে চলছে পয়লা বৈশাখের আয়োজন, আর আজকে আমার আর দীপুর লাঞ্চের দাওয়াত আছে আমাদের বাসায়। এই হলো আমার আউটফিট। এটা আমি আলম ব্রাদার্স থেকে জয়পুরি ফেব্রিক দিয়ে বানিয়েছি, তবে এটার মেকিং ভিডিও তোমাদেরকে সুন দিব। আর এখানে আমি কিছু জুয়েলারি বের করে রাখছি, দেখছিলাম যে কোনটা ম্যাচ হয়। আর এই সবগুলো জুয়েলারি আমি NM থ্রেডস এন্ড স্টোন থেকে নিয়েছি। ওদের এত সুন্দর সুন্দর জুয়েলারি বানায় ওরা, সবগুলোই 500 টাকার নিচে। ইন দ্য মিন টাইম আমি শাওয়ারটাও নিয়ে এসেছি, আর এসে সবার আগে কাজ থাকে আমার স্কিন কেয়ার করা। মেকআপের আগে থাকে আমার স্কিন কেয়ার একদমই বেসিক, শুধু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। আমার স্কিন প্রোটেকশনের জন্য সানস্ক্রিন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে স্কিন কেয়ারের যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে পারচেস করতে পারো, ফ্রি ডেলিভারিতে থাকবে। তারপর আমি আমার ফেভারিট ডিওড্রেন্ট অ্যাপ্লাই করলাম। এখন হচ্ছে নিজেকে একটু হাইড্রেটেড করার পালা। গরম আসলে আমার শুধু পানির পিপাসাই লাগে। তারপর আমি আমার লেন্সটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যখন থেকে চোখে চশমা লাগিয়েছি তখন থেকে আমার একটাই লেন্স, এই পাওয়ার লেন্সটাই আমার পড়তে হয়। তবে লেন্সটা অনেক বেশি কমফোর্টেবল, সো আমি সারাদিনই পরে থাকতে পারি আলহামদুলিল্লাহ। আর আমি প্রথমবারই মনে হয় ভাবে ক্যামেরার সামনে লেন্স পরে অনেকটা খুশি হয়ে গিয়েছি। এখন আমি বসে বসে আমার মেকআপটা শেষ করব। ভেবেছিলাম তোমাদেরকে আমি আলাদাভাবে একটা গেট রেডি উইথ মি ভিডিও দিব, তবে দেখা যাচ্ছে যে আমার ব্লগটা অনেকটাই ছোট হয়ে যাবে, তোমরা দেখেই মজা পাবে না। তারপর আবার আমাকে জানাবে যে বড় ব্লগ দাও, বড় ব্লগ দাও। তাই ভাবলাম যে না, একসাথেই পুরোটা দিয়ে দিই। আর আমি আমার বেজে একদম লাইট ওয়েট একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। নাও এডেজ আমার গরমকালে একদমই সহ্য হয় না কোনো ভারী বেজ। যদি দেখতে সুন্দর লাগতো তাহলে আমি শুধু ব্লাশ অ্যাপ্লাই করেই চলে যেতাম সব জায়গায়। লাইট ওয়েট একটা ফাউন্ডেশন দেওয়ার পর আমি আমার বেসটা লক করে নিচ্ছি একটা সেটিং পাউডার দিয়ে। তারপর আমি আমার ফেভারিট ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তার মাঝখানে হচ্ছে আমি আমার আই মেকআপটা সারলাম। তবে পুরো মেকআপটা তোমাদেরকে দেখাতে পারিনি, ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। জানো, অনেকদিন ধরে মাথায় ঘুরছে যে আমি ইউটিউবে বড় ব্লগ দিব কিনা, তবে আমি একদমই সাহস করতে পারছি না, কারণ আমি জানি না আমি কিভাবে সামলাবো। তবে তোমরা যদি আমাকে একটু মোটিভেশন দাও তাহলে দেখি আমি এটা নিয়ে চিন্তা করে দেখতে পারি। তো তোমরা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা ডেফিনেটলি আমাকে জানাবে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার মেকআপটাই শেষ। আর হেয়ার ড্রাই করার আগে আমি আমার চুলে একটা হিট প্রোটেকশন স্প্রে অ্যাপ্লাই করেছি, আর এখন আমি আমার হেয়ার ড্রাই করবো। আমার হেয়ার ড্রাই করতে একদম বিরক্ত লাগে, কিন্তু চুল ছোট করার পর থেকে আমার এত ভালো লাগে যে শর্টকাটে আমি আমার হেয়ার ড্রাই করে ফেলতে পারি। খুব একটা গরমও লাগে না, আবার অনেক বেশি কমফোর্টেবল লাগে। এখন তোমাদেরকে দেখায় আমার পহেলা বৈশাখের স্পেশাল জুয়েলারি কি। এই জুয়েলারিটা আমি স্পেশালি কাস্টমাইজ করে বানিয়েছি NM থ্রেডস এন্ড স্টোন থেকে। এটা একটা কান টানা কানের দুল, মানে এত সুন্দর। টানা থেকে শুরু করে টানার লক পর্যন্ত একটা গোলাপ ফুলের ডিজাইন আছে। আমার যদি চুল আর একটু লম্বা হতো বা আমি ভালোভাবে চুলটা বাড়তে পারতাম তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তবে চুলটা ভালোভাবে বেঁধে তোমাদেরকে দেখাবো এই ব্লগে। তবে তার আগে একটা টিপ পরে নিয়েছি, আর এটার সাথে একটা ম্যাচিং হাতের রিংও আছে। ভিডিও করতে করতে সাজুগুজু করা মানে অনেক টাইম কনজিউমিং, আমার অনেক সময় চলে গিয়েছে। আর এদিকে আমার শাশুড়িদের পহেলা বৈশাখ শুরু হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তবে আমি এখানের একটু ছবি টবি তুললাম, তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের বাসায়। দেখো আমার চুলটা ভালোভাবেই আমি সেট করতে পারিনি, তবে রসগোল্লার নাম নিশানা কোনো দোকানেই নাই। একটা দোকানে খুব কষ্ট করে আমরা রসমালাই পেয়েছি, আর ওইটাই নিয়ে নিয়েছি। তবে যেতে যেতে দেখলাম যে আমার স্কুলেও প্রোগ্রাম হচ্ছে, আর খুব সুন্দর লাগছে। সবাই শাড়ি টাড়ি পরে রাস্তাঘাটে হাঁটাচলা করছে, ছবি তুলছে। আর যেতে যেতে আমি এখান থেকে স্ন্যাক্স নিলাম, তবে এটাকে আমরা বলি চনামোনার ঠ্যাং, তোমরা কি বলো এটা জানাও। তারপর আমরা ওইখান থেকে কিছু বাতাসাও নিলাম। সবকিছু নিয়ে বাসায় আসলাম, আর সুন্দর করে হচ্ছে টেবিল সেট করছিলাম। তবে বাসায় এসে দেখি যে কেউ এবার রেডি হয়নি, মানে আমার মতো করে সাজুগুজু করেনি, সবাই এমনি নতুন জামা পরে
পড়েছে। নো ওয়ারিজ, এদিকে আমি যেহেতু রেডি হয়েছি তাই ভিডিওতে আমাকেই দেখা যাবে বেশি বেশি। এদিকে আমি সব এক একটা আইটেম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সুন্দর করে টেবিলটাও সাথে সাথে সাজিয়ে ফেলছি। এখন তোমাদেরকে সব কিছু দেখায় যে কি কি করা হয়েছে। আর এইবারের আয়োজন খুবই ছোট পরিসরও হয়েছে, তাই তেমন একটা তামঝামও করা হয়নি। তোমাদেরকে এখন দেখায় কি কি করেছি। পান্তা, ইলিশ, 3 রকমের ভর্তা, সাথে খিচুড়ি, পায়েস, লইট্টা ফ্রাই, তারপর ছিল হচ্ছে গরুর মাংস, বেগুন ভাজা, সো আর রসগোল্লা ছিল, ওই সব আর কি। ফ্রুটসও রেখেছি আমরা, কাঁচা আম, তারপর তরমুজ। আর এদিকে আমি আমার ভাগেরটা সার্ভ করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে যে আমি কি কি খেয়েছি। তবে পান্তাটা দিয়েই শান্তি সব থেকে বেশি। অনেকে আবার পয়লা বৈশাখেও পান্তা খায় না, মানে পান্তা খেতেই পারে না, ওরা খিচুড়ি পার্সন। সো যারা যারা খিচুড়ি পার্সন তারা জানাও, আমি তো পান্তা পার্সন। আর এদিকে বসে বসে আমি এত মজা করে ঠান্ডা ঠান্ডা পান্তা খাচ্ছিলাম, আমি আর কোথাও দেখতে পাচ্ছি না। তারপর শেষের ভাগে একটু করে খিচুড়ি খেয়ে দেখলাম, তবে খিচুড়িটা আমার জমেনি। আর এই হলো আমার আউটফিটটা আমি কিভাবে মেক করেছি তোমাদেরকে ডেফিনেটলি একটা ডিটেল ভিডিও দিব। খাওয়া দাওয়া শেষ করে ছবি তোলার জন্য আমি একটু চুলটা সেট করলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কিভাবে কি পরেছি। এই রিং এর কথাটাই বলেছিলাম, আমার ইয়াররিংস এর সাথে ম্যাচ করে আমি একটা রিংও বানিয়েছি। আর পান্তা খাওয়ার পর বডি একদম রিল্যাক্স হয়ে গিয়েছে, সবাই তো শুয়ে শুয়ে শুধু আড্ডা দিয়েছে। তারপর সন্ধ্যাবেলায় নাস্তা করে আমরা চলে এসেছি। এ হলো আমার পহেলা বৈশাখ। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, বাই বাই।